আজকের মেনু হচ্ছে হাতে মাখা ঝোল আলুর মাংস। তো এই জন্য আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। মাংসের পিসটা ঠিক এই সাইজ হবে এবং সমস্ত মাংসের সাথে হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো সয়াবিন তেল এবং সাথে ধাপে ধাপে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে নিচ্ছি আমি হচ্ছে রসুন বাটা 2 টেবিল চামচ, এবং বলে রাখা ভালো আমি সমস্ত বাটা মশলাগুলোই 2 টেবিল চামচ পরিমাণ অনুযায়ী নিচ্ছি। আদা বাটা 2 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটাও নিয়েছি 2 টেবিল চামচ। সমস্ত মশলাগুলো যখন অ্যাড করা হলো, এরপর আমি ধাপে ধাপে গুঁড়া মশলাগুলো অ্যাড করতেছি। যেমন এখানে 2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া নিয়েছি। এখন মরিচের গুঁড়া এখন আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাব বুঝে আপনারা নেবেন। আমি এখানে 2 টেবিল চামচই মরিচের গুঁড়া নিয়েছি। 2 টেবিল চামচ হচ্ছে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি এবং আরও 2 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া অ্যাড করতেছি। এর পাশাপাশি হচ্ছে আমি হাফ চামচ হচ্ছে একটু জিরার গুঁড়া অ্যাড করব এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে মিক্সড করব। আপনি যত সুন্দরভাবে এটা মিক্সড করবেন, মানে মাংসের ভিতরে মশলা তত সুন্দরভাবে ঢুকবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আপনার মিক্সডের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আমি পরিমাণ মতো মাংসটা মিক্সড করার পরে একটু রেস্টে রেখেছিলাম এবং এখন আমি এটাকে চুলার পরে নিয়ে আসলাম। এখন আমি চুলার আঁচটা অন করে দিয়েছি এবং এর সাথে সাথে হচ্ছে আমি 2 টুকরো তেজপাতা এবং কয়েক টুকরো গোটা যে রসুন, আমি যেহেতু রসুন খেতে ভালো লাগে এবং এই ঝোল মাংসের সাথে রসুনটা খুব বেশ ভালো যায়, গোটা যে রসুনটা আমি নিয়েছি এবং গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলো সবই আমি ধাপে ধাপে অ্যাড করতেছি। এবং এখানে আমি কিছু আস্ত জিরা দিলাম। আমি কিন্তু চুলার আঁচটা খুবই লো রেখেছি, কারণ আমি হচ্ছে আস্তে আস্তে জালে এটা হবে। আরও এই যে ঝোল আলুর মাংস, এটা কিন্তু হচ্ছে চালের রুটি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো যেহেতু শীতকাল, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং চালের রুটির সাথে যে ঝোল দিয়ে মিক্স করে যে খাওয়া, এটা আসলে খুবই মজা। তো আমি ধাপে ধাপে আস্তে আস্তে নাড়তেছি এবং চুলার আঁচটাও আমি একটু বাড়াচ্ছি। ঝোল কতটুকু রাখবেন এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। ঝোল চাইলে অনেকে কমাতেও পারেন, বাট আমি একটু ঝোল রাখতেছি এটাতে, যাতে মানে খেতে, এটা হচ্ছে ঝোল আলুর মাংস। দেখেন আমার মাংসের রান্নাটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে এবং তাপে চলে আসছে। ঠিক এইভাবে যখন তেলের উপরে উঠবে এবং হালকা ঝোল থাকবে এবং ঠিক তখনই আপনি নামিয়ে পরিবেশন করতে পারেন। তো তৈরি হয়ে গেল ঝোল আলুর মাংস। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।